জয় সোনামার জয়। সকলের সাথে আমার আরও একটা কথা আছে। আমি আগামীকালও ছেড়েছিলাম দুই একটা কথা বলে, তো ভিডিওর সামনে আমি আসতে পারিনি, যেহেতু মায়ের মন্দিরের কিছু ভিডিও ছিল, সেই ভিডিওর মাধ্যমেই আমি কথা বলে ছেড়েছি। তো কিছু এখন কথা বলবো, কৃষ্ণকালী মায়ের মন্দিরের ব্যাপারেই বলবো। অনেক কিছুই আমি ভিডিও দেখলাম, তো কিছু কিছু ভিডিও এসেছে, সেগুলো দেখেছি। যেহেতু এখন ওনার ভিডিও পুরো সব জায়গায় ছড়িয়ে গেছে, তো তার জন্য সেই খবরের ভিডিওগুলো চলেই আসছে বারবার। আর ওই কিছু ছোটোখাটো সেই নিউজ চ্যানেলগুলো আছে, ওরাই যেগুলো চলে না ওই সব নিউজ চ্যানেলরাই এই ভিডিওগুলো করেছে দেখলাম। তো নিউজ চ্যানেল যে ভিডিওগুলো করে সেগুলো তুলে ধরেনি যে যারা ওখানে গেছে বদমাশি করতে, পুরো চুরি করে করে যে যেগুলো জিনিসগুলো নিয়ে যাচ্ছে, সেগুলো যদি ভিডিওতে যদি ধরে থাকো, সেগুলো যদি একটু ছাড়ো তাহলে খুব ভালো হয়। মায়ের মন্দিরে সে পুজো করছে, সে মায়ের সেবিকা পুজো করছে, আশেপাশের লোকের মানুষের হয়। প্রত্যেকটা জায়গায় এরকম আছে যে হিংসা করে বদমাশি করে পিছনে লাগতেই হবে, এরম ব্যাপার আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, মন্দিরে অনেক মানুষ যাচ্ছে, তার উপকার হচ্ছে, তো এবার লাইন পড়ে যাচ্ছে, তো মানুষ সেটা নিতে পারছে না। এই যে কিছু মানুষের গায়ে গরম জল ঢেলে দিয়েছে, আজকে যদি সেসব যে ভক্তরা আছে সেই ভক্তদের যদি কিছু হতো, কি অবস্থাটা হতো বলুন তো? এই যে গরম জল ঢেলে দিয়েছে, ভক্তরা নিজের মুখে বলছে গরম জল ঢেলে দিয়েছে, তাহলে বুঝতেই পারছেন না। আপনারা সবাই নিশ্চয়ই সব নিউজগুলোই দেখেছেন, তাও আমি বলছি যে কিভাবে করতে পারে, মানে কত রকম মানুষ থাকতে পারে দুনিয়াতে, তাহলে ভাবেন। ওই রাস্তার মধ্যে লাইন পড়ে যাচ্ছিল, হ্যাঁ মানুষের অসুবিধা হতেই পারে, হচ্ছিল অসুবিধা, অনেক অনেক ভক্ত যাচ্ছিল, সেও ঠিক আছে। সেটা গিয়ে যিনি পুজো করছে, কৃষ্ণকালী মায়ের যে সেবিকা, সেই সেবিকার সাথে কথা বলতো যে এরকম ভিড় হচ্ছে, এরকম হয়তো তাদের অসুবিধা হতেই পারে, মানুষের হয় না, অনেক মানুষ এক জায়গায় থাকলে অনেক কথা হয়, অনেক গল্প হয়। সেই লাইনে দাঁড়িয়ে কথা বলতো, গরমে সবাই দাঁড়িয়ে একটু মায়ের ওখানে মায়ের যে ত্রিশূলটা আছে সেটা দেখাবার জন্য অনেকেই যেত। তো অবশ্য মায়ের কাছে গেছে, কাজ হয়েছে বলেই সকলে গেছে, তা বলে এই নয় যে যে ভক্তরা দাঁড়িয়েছে তাদের গায়ে গরম জল ঢেলে দেবে। গরম জল ঢেলে দিয়েছে। তারপরে হচ্ছে যিনি একদম মন্দিরে ঢুকে গেছিলো, সব যারা ঢুকে মায়ের কাপড় নিয়ে ছুঁড়ে ছুঁড়ে এদিকে ওদিকে ফেলছে, একটুখানিও বুঝলো না যে মায়ের কাপড়গুলো মায়ের মন্দিরে আছে, মায়ের মন্দিরে আছে, সেই মন্দির থেকে কাপড়গুলো টেনে বের করে ছুঁড়ে ফেলছে। সমস্ত ভিডিও দেখেছি, না দেখলে বলতাম না, দেখেছি, তাই দেখে আমি খবরটা, আমি সবটা না দেখে কোনো সময় কোনো কথা আমি বলি না। আজ পর্যন্ত এত বড় হয়েছি ছোট থেকে, কখনো না দেখে কথা আমি বলি না। আমি আগে নিজে শুনবো, তারপরে সেটাকে আমি বলবো, সেই রকমই আমি। আর আমার এই মন্দিরেও অনেকেই এই কুকথা লিখে লিখে পাঠায়, আছে কমেন্টে অনেকেই লিখে লিখে পাঠায়, তো আমি কিছু মনে করি না। একবার আমি কেঁদে ফেলেছি যে আমি মায়ের পুজো করি, আজকে মায়ের মন্দির তো আমার মানে নতুন না যে আজকে খুলেছি মায়ের মন্দির নিয়ে বসে গেছি, ব্যবসা হচ্ছে এখানে, এসব তো নয়। এখানে মায়ের মন্দির তোমরা সবাই দেখতেই পাও, এখানে বছরে দুবার ব্রাহ্মণ আসে, আর পুরো পুরো মাস, বাদবাকি যে মাসগুলো আছে সমস্ত মাসে পুজো আমি করি, আমার হাতেই মা ভোগ নেন, তো নেন দেখেই তো আমি দিতে পারছি। আচ্ছা যদি না, আমি আমার হাতে যদি মা ভোগ না নিত তাহলে দিতে পারতাম না। তো মার কাছে আমিও এসেছি, সেই সেবিকা হিসাবেই এসেছি। তো তোমাদেরকে কে বারণ করেছে যে তোমরা সেবা করবে না? তোমরা বাড়ি থেকে পুজো করো না? অবশ্য করো। এবার যার বাড়িতে মন্দির আছে মায়ের, তাকে তো করতেই হবে। মন্দির কিন্তু সবার বাড়িতে হয় না, এইটা সবার আগে বুঝে নেবে। সবার বাড়িতে মন্দির হয় না। মা মায়ের কিছু ভক্ত থাকে, সেই ভক্তের কাছে গিয়েই মা প্রতিষ্ঠিত হয়, সেই ভক্তের কাছেই হয়। আজকে আমিও এই বাড়িতে এসেছি, বিয়ে হয়ে এসেছি, তখন তো ছিল না মায়ের মন্দির। মাকে কিন্তু পুজো হতো, মায়ের প্যান্ডেল করে পুজো করতো, অনেক বছর পুজো হতো। তারপরে আমি আসার পরে পরেই এই বাড়িতে কিন্তু মায়ের আস্তে আস্তে করে প্রথম প্যান্ডেল করেই পুজো করা হলো। আমরা যখন আসলাম আমরাও পুজো করলাম প্যান্ডেল করে, তারপরে আস্তে 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 মা নিজের মন্দির মা নিজেই করে নিল। মাকে খালি একটাই কথা জানিয়েছিলাম, মা আমি ভিজে ভিজে পুজো দিচ্ছি,
তুমি আমার পুজো যখন তুমি ভিজে নিচ্ছ, তুমিও ভিজছো আমিও ভিজছি, তুমি ভিজেই পুজো নিচ্ছ। আমি পুরো ভিজে পুজো দিয়ে তাড়াহুড়ো করে কাজ করে আমি কিন্তু কাজে চলে যেতাম, ঠিক আছে? তো আমরাও কাজ করি, আমরাও কর্ম করেই খাই। মায়ের পুজো করেই বলি কি মায়ের মন্দিরে সারাক্ষণ বসে আছি? মাকে পুজো দিই, নির্দিষ্ট টাইমে পুজো দিই মায়ের মন্দিরে। অনেক ভক্ত আসে, ভক্তরা এসে ঘুরে যায়, পুজো দিয়ে যায়। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার মন্দিরেও কোনো পয়সা লাগে না, এখানে মানুষ আসে পুজো দিয়ে যায়। আমি শুধু বলেছি, আর তোমরা নিশ্চয়ই ভিডিওতেও দেখেছো যে একটা ফুল ভক্তের হাতে দেওয়া হয়, সেই ফুলটা কিন্তু সোনা মায়ের চরণে দেওয়া হয়। আর এর থেকে বেশি আমি আদেশ দিতে পারি না। কেন? আমি এত বড় আর কিছু আদেশ পাইও নি যে আমি দিতে পারবো। এও বলেছি আমার কিন্তু ওই কি বলে ওটা, যাই হোক মনে করতে পারছি না, ভর ভর আমার হয় না। অনেকেই বলে ভর হয়, অনেকের হয়, হতেই পারে, না হবার কি আছে, হতেই পারে। এটা এটা কোনো মানে নেই যে হয় না, হতে পারে। তবে আমার মানে চোখে দেখা নেই এরকম যে ভর হয়। আমি ওই ইউটিউবেই অনেকে দেখেছি, অনেকের ভর হয়, তো আমার হয় না। কিন্তু আমার মায়ের এখানে যদি যে কোনো ভক্ত যদি একটা ফুল দিয়ে মাকে যদি জানায়, আর এমনও ভক্ত আছে আসেনি আসেনি ব্যাঙ্গালোর, দিল্লি, বোম্বে আসেনি, কিন্তু সেইখান থেকেও মাকে ডেকে তাদের কাজ হয়েছে। আমি নিজেও জানি না, কিন্তু আমাকে ফোন করে তারা জানাচ্ছে যে মা এরকম জায়গাটা কোথায়, এরকম মাকে ডেকে আমার কাজ পূর্ণ হয়েছে, মনস্কামনা তাদের পূর্ণ হয়েছে। তো সেটাই, সেখানেও সে সেবিকা হিসাবে সে মাকে যত্ন করছে, মাকে পুজো করছে, মাকে ভোগ নিবেদন করছে। তোমরা সবই দেখছো, সবই এ করে এই যে জিনিসটা করেছে বাইরের কেউ গিয়ে করেনি। ওনার ওখানে যে পাড়ার যে লোকেরা আছে, ওই পাড়ার লোকেরাই এটা বদমাশি করে করেছে। এত শাড়ি পাচ্ছে, এত মা গয়না পাচ্ছে, এত জিনিস পাচ্ছে, এত বাসন পাচ্ছে, এত থালা পাচ্ছে, এত লোক যাচ্ছে, এত রান্না বান্না হচ্ছে, মাকে ভোগ দেওয়া হচ্ছে, মানে ওরা আর নিতে পারলো না, আর নিতে পারলো না। লোভ লোভ বলে না, লোভে মানে এত লোভ করে ফেলেছে যে আর থাকতে পারলো না, তার মন্দিরে গিয়ে অ্যাটাক করতে হলো। মায়ের গা থেকে ওই জন্য গয়না ময়না সব, মার কি অবস্থা। কিছু কিছু মানে ছবিগুলো এমন হয়ে রয়েছে, আমি দেখাবো ছবিগুলো তোমাদেরকে, অবশ্যই আমি দেবো, এতে দেখবে। ছবিগুলোর মধ্যে আমি মানে ভিডিওতে দেখছি মায়ের চুল টুল এলোমেলো হয়ে গেছে, মাকে এমনভাবে টানাটানি করেছে। মানে বলে না, আমরা দূরে আছি, আমরা কাছে যাইনি, কিন্তু ভিডিওর মাধ্যমে দেখেছি। সব থেকে একজনই আছে মা, মা সবার উপরে বসে আছে। মা কিন্তু একদম ছাড়বে না, মা অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেয় না। মা সব সহ্য করে, মা সবসময়, মা আমিও সবসময় ভিডিওতেও তোমাদেরকে বলেছি, যদি মাকে কিছু দিতে হয় সবার আগে নিজের আত্ম অহংকার মায়ের চরণে দিয়ে দাও, তারপরে মাকে পুজো করো। আমিও সেইভাবেই পুজো করছি। আমাকে যে কমেন্টে উল্টোপাল্টা লিখে পাঠায় আমার খুব খারাপ লাগে। আর কিছু কিছু জন আছে কমেন্ট করেছিল, আজ বাজে বাজে কমেন্ট করেছিল, কিছু কিছু ব্যবসার হেন তেন লিখে পাঠিয়েছিল আমি ব্যবসা করি করি। আমি পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখছিলাম, দেখো তো মন্দিরটা দেখে মনে হয় আমি ব্যবসা করি? আমার ডাল ভাত ঠিক জুটে যায়, আমরা কর্ম করেই খাই, কিন্তু মাকে পুজো দিচ্ছি, সেই পুজোটাই আমরা ছাড়ি যাতে সকলের মধ্যে মা যেতে পারে। যদি আমরা মাকে একবার মা বলে ডাকি, আমার মায়ের এখানে নাম সোনামা, জয় সোনামার জয়, এই যে নামটা যদি আমি একবার যদি বলি বা লিখে দিই কমেন্টে, আমার হাতটাও ক্ষইবে না বা আমার চোখটাও ক্ষইবে না, কিন্তু তোমার মুখের মধ্যে আর একবার নাম উচ্চারণ হয়ে যাবে, জয় সোনামার জয়, এই নামটা উচ্চারণ হয়ে যাবে। তো সেখানেও সে কৃষ্ণকালী মা নামে প্রতিষ্ঠিত হয়েছে মা, সেই মাকেও তোমরা সেই নামে মাকে ভালোবাসো। সবার প্রথমে মা ভগবানকে ভালোবাসতে শেখো। তোমরা সত্যি মানে মানুষ বলে মনেই হয় না যে এত বাজে বাজে কাজ করেছো, পুরো মন্দিরটাকে মানে 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 না লুটে নিয়ে গেছো, পুরো পুরো লুটে নিয়ে গেছো। মায়ের মুখখানিও দেখে বোঝা যাচ্ছে যে মায়ের মুখটা কত ছোট হয়ে গেছে, যে তোমরা কত বড় পাপী, পাপী, মহাপাপী, মহাপাপী যারা করেছে ওনার ওখানে, মহাপাপী। যদি সত্যি
মা ওখানে বসে রয়েছে, সত্যি মা বসে আছে, সত্যি না, যদির কথা বলবো না, মা সত্যিই বসে আছে। আর মা ঠিক শাস্তি দেবেই। আর ওখানে যে সেবিকা বসে আছে সেই সেবিকা অবশ্য দেখতে পাবে, শাস্তি পাবেই। আমি নিজের চোখে অনেক প্রমাণ পেয়েছি এরকম, যে যেরকম বাজে কথা বলেছে সে কিন্তু ঠিক শাস্তি পেয়েছে। তোমরা সব সময় সব কিছুটাই তো জানো। আমরা এতটাও হয়ে যায়নি যে একেবারে মাকে, উনিও বলেনি যে আমি মাকে পেয়েছি। আমি কোনো ভিডিওতে ওনাকে দেখিনি, বলেনি যে আমি মাকে পেয়ে গেছি, মাকে পেয়েছি, উনি বলেনি। উনি মায়ের সেবা করছে, মা জাগ্রত, এটা সবসময় বলছে, সেটা সকলেই প্রমাণ পেয়েছে। ওনার অনেক সাবস্ক্রাইব, তো সাবস্ক্রাইব যারা করেছে তারা জানে যে ওখানে মা কত জাগ্রত, প্রত্যেক মানুষের কাজ হয়েছে। তো প্রত্যেক মানুষের কাজ হয়েছে বলে বিশ্বাসে মানুষ এত দূরে যায়, দৌড়ে দৌড়ে যায়, একটু মায়ের ত্রিশূলটা মাথায় ঠেকাবে, একটু মার সঙ্গে দেখা করাবে। তো যাই হোক, তোমরা যা করেছো, আমি সত্যি আমার নিজের এখানে, আমি এত দূরে আছি, অনেক দূরে, আমার এখানটায় মানে বালিগঞ্জে আমি আছি। তো ওনার বাড়ি আমার এখান থেকে অনেকটাই দূর, বালিগঞ্জে আছি। আমার রাত্রে ঘুম হচ্ছে না, সেই মায়ের জিনিসগুলো আমার চোখে ভাসছে। যে মানুষকে গিয়ে দুটো কথা বলে ঠিক আছে, তোমরা সেই সেবিকার সঙ্গে কথা বলতে গিয়ে যে আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের এখানে ভিড় হয়ে যায়, আমরা শুতে পারি না, বসতে পারি না, বা আমাদের বাড়ির সামনে কেউ বাথরুম করে দিয়ে যাচ্ছে, সেইটা তাকে গিয়ে বলতে, এইভাবে করা উচিত হয়নি। এর শাস্তি অবশ্যই তোমরা পাবে। তোমরা নিজেরাই যে গেছো, তোমরা ওখানে কিছু সমাধান করতে যাওনি, তোমরা সবাই গেছো লুটপাট করতে, চুরি করতে। তোমরা সবাই চুরি করতে গেছিলে, চুরি করে নিজেদের ঘর ভর্তি করে নিয়েছো, সোনা দানা সবই নিয়ে নিয়েছো ওখান থেকে, থালা গ্লাস, কত বাসন মায়ের ওখানে ছিল, তোমরা সমস্ত চুরি করে নিয়ে চলে গেছো। মহাপাপী, মহাপাপী, তোমাদের পাপের শেষ নেই। সত্যি তোমরা অনেক পাপ করতে জানো, তোমরা আগেও অনেক কিছু আরও করবে, আরও অনেক কিছু করবে। তোমরা মাকে একদম ভয় পাও না, একটু ভয় করো, ভয় করো। ভগবান বলে একটা জিনিস আছে, ঠিক আছে? মা বসে আছে, স্বয়ং বসে আছে মা। তাই আমি সবসময়, আমি এখানে বসে বসে সবসময় বলি, মায়ের ওপরে সব ছেড়ে দিয়েছি। আমি সমস্ত আমার দুঃখ কষ্ট সমস্ত মার কাছে দিয়ে দিয়েছি। যা মা করবে সেটাই হবে, সেটাই হবে। তাই মা ওখানে যখন আছে, তাই তোমাদের সত্যি তোমাদের খুবই ভালো যে মা ওখানে এত জাগ্রত, তাও তোমরা মাকে বুঝতে পারছো না। এটাই হয়, এটাই হয়। আমার এখানেও কিছু কিছু মানুষ আছে, আমি পুজো করি তাতেও মানুষের হিংসা করে, তাতেও হিংসা করে, কিন্তু কি করা যাবে। কিন্তু সবাই তো সমান নয়, কিন্তু আশেপাশে আরও ভক্তরা যে দেখবে তারা দৌড়ে দৌড়ে আসে। তোমরা নিজেরা ভিডিওতে সব শুনেছো যে ভক্তদের জিনিস চুরি হয়ে গেছে, পেয়ে গেছে। ভক্তদের কর্ম নেই, মায়ের কাছে বলে গেছে, কর্ম হয়েছে। সবারই সময় হলে সব কাজটাই হবে। আমি বলবো না যে আসবে সবার কাজ হয়ে যাবে, না, একদম না। আজকে যদি 10টা ভক্ত আসে, তার মধ্যে হয়তো 5 জনের কাজ হলো, 5 জনের কাজ হলো না, 5 জনের কাজ হয়তো 2 দিন পরে আছে। যাই হোক, অনেক কথা বললাম তোমাদেরকে। যদি তোমাদের মনে হয় যে মায়ের জিনিসগুলো ফিরিয়ে দেবে, অতি অবশ্য মায়ের সেবিকার হাতে সমস্ত জিনিসগুলো ফেরত দিয়ে আসবে। যে যা শাড়ি নিয়েছো, কেউ যদি একটা মায়ের সুতোও নিয়ে থাকো, তোমরা কিন্তু ভালো থাকবে না। তাই মায়ের জিনিস মায়ের ওখানে দিয়ে আসবে। তার যদি মনে হয় সে কাউকে দান করবে, সেবিকা যদি মনে হয় যে সেই সেবিকা কাউকে দেবে, তাহলেই সে হাত পেতে নেবে, প্রসাদ হিসাবে নেবে। যে কোনো জিনিস দান করবে, তবে না। আজকে আমার মায়ের এখানে কত শাড়ি জমেছে তোমরা জানো, আমি শাড়ি জমি রেখেছি। আমার মা হয়তো অল্প পায়, কিন্তু পায় আমার মা। তো সেই শাড়ি কিন্তু আমি জানি আমার তো ভক্তরা দিয়ে গেছে। যেই শাড়ি আমাকে ভক্ত পাঠিয়েছে আমি অতি অবশ্য পরেছি, আর যেই শাড়িগুলো ভক্তরা দিয়ে গেছে মার জন্য, মাকে পরাবার পরে আমি সমস্ত সুন্দর করে গুছিয়ে রেখেছি। আমি বলেছি শাড়ি অনেকগুলো হোক, এই এতটুকু শাড়িতে 10টা 5টা শাড়ি নিয়ে গিয়ে কী করবো। তাই জন্য আমি বলেই রেখেছি, শাড়ি যখন অনেকগুলো হয়ে যাবে, আমি সেই শাড়িগুলো নিয়ে আমি সমস্ত আমাদের এখানে কালীঘাট আছে, ওখানে যাব,
অনেক মানুষ আছে তারা জামা কাপড় পরতে পারে না, সেসব মানুষদেরকে আমি শাড়িগুলো দেবো বলে আমি জমাচ্ছি। আমার চিন্তা ভাবনা অন্যরকম। আর আমাকেও যদি কেউ কুকথা লেখো, আমার সোনামা তোমাদেরকেও ছাড়বে না, এটা মনে রেখো। আর যে আমাকে অনেকে কুকথা লিখেছিল, এখনো একজন আছে করে, একজন আছে, ব্রাহ্মণ ঘরের ছেলে হয়েও একজন আছে যে করে, আমাকে বাজে কমেন্ট করে। আমি সেটা কিছু মনে করি না। আর আমি জানি সেও মায়ের সন্তান, কুসন্তান হলেও সন্তান, সুসন্তান হলেও সন্তান। আর আমি জানি মায়ের আরও সুসন্তান অনেক আছে। তাই সেই দিক থেকেই বলছি। আর যারা করতো, অনেকে করেছিল, তারা কিন্তু এখন আর করে না। তারা কিন্তু এখন ভালো লেখে, জয় সোনামার জয় লেখে, আমি দেখেছি। তো যাই হোক, আমি সবার জন্য মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মা, যদি ভুল টুটি আমি কোনো কথা বলে থাকি, তুমি অবশ্যই আমাকে সে শাস্তি দেবে। আর আমি যদি কোনোদিন ভুল টুটি কাজ করে থাকি, অবশ্যই আমি শাস্তি পাবো। আমি মায়ের যেভাবে সেবা করে যাচ্ছি, আমি লাস্ট দিন, মানে মরে যাওয়ার লাস্ট দিন পর্যন্ত যেন মাকে সেবা করে যেতে পারি। আমি যেন বিছনা শয্যা যেন না হই। মাকে আমি সবসময় বলেছি, মা তোমার সেবা যেন আমি করে যেতে পারি। তাই আমি সকল ভক্তদেরকেও বলবো, ভক্তরা তোমরাও মাকে বলো, যাতে আমি শেষ দিন অবধি মায়ের সেবা করে যেতে পারি। কোনো অনাচারী যেন না দেখি আর কোনো সময়। এত আমার ভীষণ খারাপ লেগেছে। উনি কি করেছে, কি ভুল করেছে, সবটা আমি জানি না। আমি যতটুকু ভিডিওতে দেখেছি, আমার খারাপ লেগেছে, আমি বলেছি। তাই সবার কাছে যদি আমি ভুল টুটি কিছু বলে থাকি, অতি অবশ্যই আমাকে সবাই ক্ষমা করে দিও। জয় সোনামার জয়। আর যেই মায়ের খারাপ ওখানে করেছে সবাই, মায়ের মন্দিরে গিয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যারা যা জিনিস নিয়েছো, মায়ের মন্দিরে ফেরত দিয়েছো তার সেবিকার কাছে। জয় সোনামার জয়।